জমিন অতি শুকনা, বৃষ্টি নাই, আমি ফসল আদি চাষ করতে পারতেছি না। আরেকজন অভিযোগ করতেছে, ওগো আল্লাহর ওলি, আমার ফসলে কোনো বরকত নাই। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি 4 জনের 4টা অভিযোগ, 4টা মুসিবতের একই উত্তর দিলেন। হে আল্লাহর বান্দারা, তোমরা যাও যাও আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাদের সামনে পবিত্র কোরআনের সূরা নূহের এই 3টা আয়াত তেলাওয়াত করে তাদেরকে শুনাইয়া দিলেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হে আল্লাহর বান্দা, তোমাদের থেকে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তোমাদেরকে অতিবৃষ্টি থেকে হেফাজত করবেন, অনাবৃষ্টি থেকে হেফাজত করবেন, তোমাদেরকে সন্তান সন্ততিতে বরকত দান করবেন, গাছগাছালিতে ফসল আদিতে ফল মূলে তোমাদেরকে আল্লাহ বরকত দিবেন, নদীর ভিতরে বরকত দিবেন, তোমাদের উপর সমস্ত বলা মুসিবতগুলা আল্লাহ জমিন থেকে আসমানে উঠাইয়া নিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যত গুনাহ করবা, ছোট হোক বড় হোক, একটাই হলো ওষুধ, একটাই হলো পথ, সেটা হলো তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাহলে অতিবৃষ্টির কারণে ইস্তেগফার করা, অনাবৃষ্টির কারণে ইস্তেগফার করা, ছেলে সন্তান না হওয়ার কারণে ইস্তেগফার করা, ব্যবসা বাণিজ্যতে লস খাইলে ইস্তেগফার করা, জানি না আল্লাহ আমার কোন কাজে নারাজ হইয়া, আমার কোন গুনার কারণে আল্লাহ অতিবৃষ্টি দিতেছেন, আমার কোন গুনার কারণে আল্লাহ অনাবৃষ্টি দিয়েছেন, আমার কোন গুনার কারণে আল্লাহ আমাকে ছেলে সন্তান দেন না, আমি তো জানি না। এই কারণে সমস্ত গুনাহ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করা, এটা হলো একজন প্রকৃত মুমিনের কাজ। বলেন সুবহানাল্লাহ। গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে লাঞ্ছিত করেছেন, আর তওবার কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ দামি করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এ আমার সমস্ত ফেরেশতারা, আমার বানানোকৃত আদমকে তোমরা সিজদা করো। সমস্ত মালায়েকা একটু পানি, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণ হলো ইবলিস অহংকার করেছেন, ইবলিস যুক্তি দিয়েছেন আল্লাহর কাছে। ইবলিস বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন।
ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করে অনেক বড় অপরাধ করেছে, গুনাহ করেছে। আল্লাহ ইবলিসকে বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন,